বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতেই তিনি নিজেকে থাকতে বা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তাকে বারবার আক্রমণ হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তারপরেও তিনি তার বিতর্কিত মন্তব্য কখনোই তিনি বলতে ছাড়েন না এবং তাকে দমানো সম্ভব হয়নি, এবং যে কারণে তাকে এয়ারপোর্টে পর্যন্ত সপাটে চড় খেতে হয়েছিল। হ্যাঁ, কঙ্কনা রানাওয়াত অভিনেত্রী তো বটেই, অবশ্যই তিনি বিজেপির সাংসদও বটে। ৭৩ বছরের বৃদ্ধার কাছে অবশেষে আদালতের গুতোয় তাকে ক্ষমা চাইতে হয়েছে কঙ্কনা রানাওয়াতকে নিয়ে। সিনেমা নিয়ে তার একাধিক বিতর্কিত মন্তব্য, সেই বিতর্কের মন্তব্য ঝড় সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করেছে। সেই কঙ্কনা রানাওয়াতকে প্রকাশ্য দিবালোকে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হয়েছে কঙ্কনা রানাওয়াতকে। বিস্তারিত ভিডিওতে আপনাকে পুরো বিষয়টাকে জানাবো, কেন ৭৩ বছরের বৃদ্ধাকে ক্ষমা চাইতে গেলেন কঙ্কনা রানাওয়াত। তিয়াত্তর বছরের বৃদ্ধার কাছে ক্ষমা চাইলেন কঙ্কনা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে মাথা নোয়ালেন বলিউডের কুইন ও বিজেপি সাংসদ কঙ্কনা রানাওয়াত। কৃষক আন্দোলন নিয়ে ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দার কৌরকে তিনি যেভাবে আপত্তিকর মন্তব্যের জন্য পাঞ্জাবে ভাটিন্ডা আদালতে ক্ষমা চাইতে হলো তাকে, এবং বিতর্কে মন্তব্যের জন্য তাকে সশরীরে আদালতে পর্যন্ত হাজিরা দিতে হয়েছে ম্যাজিস্ট্রেট লক্ষ্মীবীর সিংয়ের এজলাসে। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্কনা রানাওয়াত জানান, ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দার কৌরকে তিনি যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে তার জন্য ক্ষমা চাইতে হয়েছে। যদিও এদিন বৃদ্ধা মহিন্দার আদালতে উপস্থিত ছিলেন না। কি হয়েছিল কঙ্কনার এই মন্তব্যে, তার কারণ আমরা দেখি যে ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় মহিন্দার কৌর নামে ওই বৃদ্ধর যে ছবি ভাইরাল হয়, তখন কঙ্কনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই বৃদ্ধকে নিশানা করেন এবং মন্তব্য করেছিলেন যে এই ধরনের মহিলাদের আন্দোলনে নামানোর জন্য ১০০ টাকায় ভাড়ায় পাওয়া যায়। এই যে বিতর্কিত মন্তব্য, এর পরেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় এবং এই মহিলার বিরুদ্ধে যেহেতু মন্তব্য করেছিল, কঙ্কনার বিরুদ্ধে মানহানি মামলা পর্যন্ত দায়ের করা হয়। দীর্ঘ আইনি লড়াই এবং সেই আইনি লড়াই বড়সড় পরাজয় হয়। ২০২২ সালে ভাটিন্ডা আদালতে কঙ্কনার বিরুদ্ধে সশরীরে হাজিরা সমন জারি করা হয়েছিল এবং ২০২২ থেকে ২৪ এই সময়কালে আদালতে তলব খারিজ করে মানহানির অভিযোগ বাতিলের জন্য কঙ্কনা প্রথম পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এবং পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়, কিন্তু উভয় আদালতই তাদের সেই আবেদন, অর্থাৎ কঙ্কনার যে আবেদন, তা সম্পূর্ণ খারিজ করে দেয়। সেপ্টেম্বর ২০২৪ সুপ্রিম কোর্টে কঙ্কনার যে আবেদন, সেই আবেদন অস্বীকার করে এবং কঙ্কনার যে আইনজীবী ছিলেন তিনি শেষ পর্যন্ত বিশেষ যে ছুটি পড়ে আদালতে, সেই বিশেষ ছুটিতে এসএলপি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। এবং একদিকে যখন এই প্রক্রিয়া চলছে, এই আইনি লড়াইয়ে পরাজয়ের পরেই আদালত গত মাসেই আমরা দেখেছি যে ২৭শে অক্টোবরে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কঙ্কনাকে, এবং সেই নির্দেশ পরেই ভাটিন্ডা আদালতে উপস্থিত হয়ে কঙ্কনা বৃদ্ধার কাছে ক্ষমা চান এবং শুধু তাই নয়, সমাজ মাধ্যমে করা মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশও করেন। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত এই মন্তব্য জেরেই ২০২৪ সালে চণ্ডীগড় বিমানবন্দরে একজন মহিলা সিআরপিএফ কনস্টেবলের হাতে সপাটে চড় খেয়েছিল কঙ্কনা রানাওয়াত। তাই স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখুন, বিচার ব্যবস্থাই আপনাকে সুবিচার পাইয়ে দেবে। সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা হতে পারে, বিচার আপনি পাবেন, তবে সেটা সময়ের অপেক্ষা।